15 নম্বর, প্রথমেই খানা দিয়েই আরম্ভ হবে। কেউ কেউ লবণ দ্বারা খানা শুরু এবং শেষ করাকে সুন্নত বলেছেন, কিন্তু যে হাদিসের ভিত্তিতে তা বলা হয়েছে সে হাদিসটি মাউজু বা ভিত্তিহীন। প্রথমে পাত্রের মাঝখান থেকে খানা নিবে না, বরং পাশ থেকে নিতে থাকবে, কেননা মাঝখানে বরকত নাজিল হয়। 17 নম্বর, খেজুর বা এই জাতীয় খাদ্য যেমন বিস্কুট, মিষ্টান্ন একটা একটা করে খাওয়া, একসঙ্গে একাধিক সংখ্যক করে না খাওয়া। 18 নম্বর, এক লুকমা গলত গ্রহণ করার পূর্বে আরেক লুকমা না ওঠানো, এতে লোভ প্রকাশ পায়। 19 নম্বর, খুব গরম খাবার না খাওয়া। 20 নম্বর, গরম খাদ্য বা পানীয় ফুঁক দিয়ে ঠান্ডা না করা। 21 নম্বর, খাদ্যদ্রব্য পড়ে গেলে তা উঠিয়ে প্রয়োজনে পরিষ্কার করে খাওয়া সুন্নত। 22 নম্বর, খাদ্যদ্রব্যের মধ্যে কোনো দোষ ত্রুটি না লাগানো উচিত। উল্লেখ্য, রান্নার দোষ বলা খাদ্যদ্রব্যের দোষ বলার অন্তর্ভুক্ত নয়। 23 নম্বর, খাওয়ার সময় এমন সব কথা বা আচরণ থেকে বিরত থাকা উচিত যাতে অন্যের মনে ভয় বা ঘৃণার উদ্রেক হতে পারে। 24 নম্বর, খাওয়ার মাঝে অন্য কোনো কাজ না করাই খাওয়ার আদব। 25 নম্বর, পেটে কিছু ক্ষুধা থাকা অবস্থায় খানা শেষ করা উত্তম। 26 নম্বর, খাবারের বর্তন, পেয়ালা ইত্যাদি সাফ করে খাওয়া এবং আঙ্গুল সমূহ ভালো করে চেটে খাওয়ার সুন্নত। আঙ্গুল চাটার সুন্নত তারতিব হলো প্রথমে মধ্যমা, তারপর তর্জনী, তারপর বৃদ্ধা, আর খাওয়ার মধ্যে 5 আঙ্গুল ব্যবহৃত হলে তারপর অনামিকা, তারপর কনিষ্ঠা। 27 নম্বর, খানা শেষ হলে এই দোয়া পড়বে: আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে খাওয়ালেন, পান করালেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করলেন। 28 নম্বর, দস্তরখানা উঠানোর পূর্বে সকলে উঠে যাবে না, এটাই আদব। 29 নম্বর, দস্তরখানা উঠানোর দোয়া: আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফিন ওয়ালা মুদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রব্বানা। অর্থাৎ আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, এমন প্রশংসা যা অশেষ পবিত্র ও বরকতময়। হে আমার প্রভু, এই খাবারকে অপ্রচুর মনে করে বা চিরদিনের জন্য বিদায় দিয়ে বা এর প্রতি বিমুখ হয়ে উঠলাম না। তিরমিজি। 30 নম্বর, খাওয়ার শেষে উভয় হাত কবজি সহ ধৌত করা সুন্নত। সাবান, বেসন ইত্যাদি ব্যবহার করে হাত পরিষ্কার করাতেও ক্ষতি নেই। 31 নম্বর, খাওয়ার শেষে কুলি করার সুন্নত। 32 নম্বর, দাঁতে খেলাল করার সুন্নত। 33 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার শেষে হাত এবং মাথায় ভিজা হাত বুলিয়ে নিতেন। রুমাল ইত্যাদির দ্বারা হাত মুছে নেওয়াতেও দোষ নেই। খাওয়া শেষে সামান্য কিছু তেলাওয়াত ও জিকির করবে। 35 নম্বর, খাওয়ার শেষে সাথে সাথে ঘুমালে অন্তর শক্ত হয়ে যাবে।